আল্লাহর সভরেন্টি অর্থাৎ তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার অর্থ হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার, আমাদের অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, বিচারনীতি বলেন, সকল ক্ষেত্রে পরিচালনার ভিত্তি হবে আল্লাহর বিধান। অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের উদ্যোগে রাজধানী ঢাকায় সুধীজনদের উপস্থিতিতে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার উপর মুক্ত আলোচনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল 10টায় জাতীয় প্রেসক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হুসেন মোহাম্মদ সেলিম। মূল প্রতিপাদ্য উপস্থাপনকালে তিনি বলেন, গত 53 বছরে 17 বার সংবিধানে সংশোধনী করা হয়েছে, বহু নির্বাচন হয়েছে, নতুন নতুন আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির কোনো সংকটের টেকসই সমাধান হয়নি। এর মূল কারণ আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে ব্রিটিশদের প্রবর্তিত ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। ফলশ্রুতিতে সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলেছে বলে তিনি মন্তব্য করেন। হিজবুত তৌহিদের ইমাম আরও বলেন, ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করে এমন একটি নিরাপদ সমাজ গড়ে তুলেছিলেন যেখানে একা একজন নারী শত শত মাইল পথ নির্ভয়ে পাড়ি দিত। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত, স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যেত, আদালতে মাসের পর মাস অপরাধ সংক্রান্ত মামলা আসত না। তিনি বলেন, আল্লাহর দেয়া সেই জীবন ব্যবস্থা চিরন্তন, শাশ্বত। আধুনিক যুগেও তা প্রযোজ্য ও প্রয়োগযোগ্য। তিনি তার বক্তব্যে তৌহিদের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচার ব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। আমাদের অর্থব্যবস্থায় যে সুদভিত্তিক অর্থব্যবস্থা, এই সুদভিত্তিক অর্থব্যবস্থা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যারা মুসলিম, যারা মোমেন, যারা আল্লাহকে বিশ্বাস করেন, তারা সুদ মানতে পারেন না, সুদের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন না। সুদী অর্থব্যবস্থার একেবারে মূল সমস্যা হচ্ছে অর্থনীতিটাকে, অর্থাৎ অর্থকে, সমুদায় সম্পদকে গুটি কয়েক লোকের হাতে পুঞ্জীভূত করা হয়, জমা করা হয়, যেটা ইসলামের একেবারে মৌলিক নীতি পরিপন্থী, এবং অধিকাংশ জনগণ অর্থনৈতিকভাবে বঞ্চিত হয় এবং সরকার ট্যাক্সের বোঝা চাপাতে চাপাতে মানুষের দৈনন্দিন জীবনযাপন নাবিশ্বাস হয়ে ওঠে। কাজেই সুদভিত্তিক অর্থব্যবস্থা থেকে বেরিয়ে এসে আল্লাহর দেওয়া অর্থব্যবস্থা প্রবর্তন করতে হবে। সেটার উপর একটা কি, সেটা আমরা এখানে উল্লেখ করেছি। হিজবুত তৌহিদ ঢাকা বিভাগের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক সেক্রেটারি মোহাম্মদ আসাদুজ্জামান, বিচারপতি এমদাদুল হক আজাদ, বাংলাদেশ লেবার ফেডারেশনের প্রেসিডেন্ট সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড রিলিজিয়ন্স ও কালচার বিভাগের প্রফেসর ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড কাজী নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ড শাহ কাউসার মোস্তফা আবুল উলাই, দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দা পন্নী, হায়দার আলী খান পন্নী, আল আওলাদ ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লি উম্মুত্তেজান মাকদুমা পন্নী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান তামান্না রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট ও জাতীয় জনতা পার্টির মহাসচিব শওকত মোহাম্মদ, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সহসভাপতি কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, দৈনিক দেশের পত্রের সাহিত্য সম্পাদক কবি রিয়াদুল হাসান, কোরআন পাঠ আন্দোলনের আহ্বায়ক আবু সাইদ খান, শাহ মাকদুম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বি.এম. শামসুল হক, আল মসজিদ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আবুল বাশার নোমানী, সাবেক সেনা কর্মকর্তা উইং কমান্ডার মোহাম্মদ আমিনুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সম্পাদক দিদারুল ভুইয়া, বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ এর গাজী মোশাররফ হোসেন, সাধনা সংসদ এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ভুইয়া, মেজর আলমগীর হোসেন দেওয়ান, হাফেজ মাওলানা শরীফ শাহরিয়ার প্রমুখ। আলোচকরা তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রায়োগিক দিক, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ ও এর বাস্তবায়ন কৌশল নিয়ে মুক্ত আলোচনা করেন। যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হোক আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। আমাদের রাজনীতি, অর্থনীতি, আমাদের বিচার নীতি, আমাদের শিল্পনীতি, বাণিজ্য নীতি, আমাদের আমদানি রপ্তানি, এক্সপোর্ট ইম্পোর্ট সিস্টেম, আমাদের কূটনীতি, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে আমি এখানে কথা বলেছি, আমাদের আমলাতান্ত্রিক সিস্টেম কি হতে পারে সেটাও আমরা কথা বলেছি। আমি আবারও বলতে চাই যে আমাদের যে একটা উপনিবেশিক যুগের যে একটা প্রক্রিয়া পদ্ধতি দিয়ে আমরা এতদিন চলেছি, আমার বক্তব্য হচ্ছে এটাকে পরিবর্তনের দরকার হয়েছে। এটাকে এখন এটা থেকে বেরিয়ে এসে আমরা একটা বিকল্প ব্যবস্থা কিভাবে কায়েম করতে পারি সেটা নিয়েই আমাদের এই আধুনিক তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা। ইনশাল্লাহ আমরা সবাই মিলে
একটা আল্লাহ তৌহিদ ভিত্তিক একটা জীবন ব্যবস্থা নিয়ে সামনে চলতে চাই। আমরা যেন নিরাপদে নিশ্চিন্তে বসবাস করতে পারি এবং আল্লাহর কাছে পরকালে মোমেন হিসেবে দণ্ডায়মান হতে পারি এবং আল্লাহ যেন আমাদের জান্নাতে নসিব করেন।